শীতকাল চলেই এলো, নভেম্বর মাস বলে কথা। আর শীতকালে নানা সবজির বাহার থাকে, আর সাথে আছে ফ্রাইডে। সো ফ্রাইডেতে আম্মু খিচুড়ি রান্না করলো, আর আমি রান্না করেছি গরুর মাংস, আর সেটা ছিল লাউ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি শুরু করছি আমি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। আম্মু শুক্রবারে খিচুড়ি করবে, তাই এখানে সবজি রেডি করে নিচ্ছিল। আর এই যে আমাদের রাতের বেলা খাওয়ার জন্য এখানে মাছ দিয়ে আলু দিয়ে পালং শাক করছিল। আর এই যে আমি এখানে গরুর মাংস রান্না করে রাখছি, এটা কালকে খাবো। আমি একটু আলু কিছু দিব, যেহেতু আলু খেতে পছন্দ করি, তো মনে হচ্ছে আলুটাকে মিক্স করব, এই জন্য একটু আলু দিয়েছি। আর হচ্ছে এই যে লাউ, লাউ দিয়ে গরুর মাংস খেতে কিন্তু খুব মজা হয়। আমি বৃহস্পতিবার সন্ধ্যায় এই মাংসটা রান্না করে রেখেছিলাম, আর এই রান্নাটা আমি কিন্তু লাইভে দেখে আসি, চাইলে আপনারা রেসিপি সহ দেখে আসতে পারেন। এটা আমি হাতে মেখে করেছিলাম, চট করে বসিয়ে দিলে এই রান্নাটা দ্রুত হয়ে যায়। লাইভটা অনেক দেরি হবে, তাই আপনাদেরকে লাইভে দেখাতে পারিনি। এই যে দেখুন, এখন পুরো সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করার পরে 20 মিনিট হলেই হয়ে যাবে, জাস্ট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আমি হচ্ছে গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। এই কষানো পর্যায়টা শেষ হলে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিতে হবে। ব্যাস, এখন ঢাকনা দিয়ে রাখবো, তারপর 20 মিনিট পর এটা হয়ে যাবে। মাংস কষানোর পরে এটা আমি একটা শর্টস নিয়েছিলাম, তো সেই ক্লিপসটা আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম। আর এই যে এটা ফাইনাল লুক, রান্না হয়ে গিয়েছিল। আর এই রান্নার ফাঁকেই আমি একটা জলপাই ভর্তা করেছিলাম, এই রেসিপিটাও হচ্ছে সেই রান্নার সাথেই আছে। তো এটা নেক্সট দিনের ভিডিও, এটা ফ্রাইডে হচ্ছে সকালবেলা। তো আম্মু এখানে খিচুড়ি, এই যে সবজি খিচুড়ি করবে, তো সবকিছু রেডি করে নিয়ে আসছিল। সবজিটা আগের দিনেই হচ্ছে ভালো করে হচ্ছে তেলে ফ্রাই করে রেখেছিল। আর এখানে আম্মু হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছে, কিন্তু এই যে চুলায় গ্যাস নেই, তো এখন কি করবে, বাধ্য হয়ে আম্মু হচ্ছে রাইস কুকারে হচ্ছে খিচুড়িটা দিয়ে দিয়েছে, কারণ এই যে চুলায় কোনোভাবেই হচ্ছিল না। এই যে দেখুন, আম্মু হচ্ছে সবজি খিচুড়ি করতেছে রাইস কুকারে। এখানে কি সবজি ছিল আম্মু? ফুলকপি, তারপরে আলু, পাতাকপি, কুমড়া। হ্যাঁ, বাঁধাকপি ছিল, কুমড়া। বাহ, কি সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ, সুন্দর সবজি খিচুড়ি। আম্মু ঘি দিয়েছো? ওয়াও, কি যে লোভনীয়। পুরো একদম গরম ধোয়া ওঠা সবজি খিচুড়ি, ইয়ামি। এই যে আম্মুর খিচুড়ি পুরো ফাইনাল লুক। তো খিচুড়িটা আম্মু হচ্ছে রাইস কুকারে করেছে, আর হচ্ছে সবজি দিয়ে করেছে। আমার ইচ্ছে ছিল যে আম্মুর রেসিপিতে আমি হচ্ছে এই খিচুড়িটা আপনাদেরকে লাইভে রেসিপি সহ দেখিয়ে দিব, কিন্তু ওই যে নিয়তি বলে একটা কথা আছে, আমি কি করেছি, আমি একটা ভুল করে ফেলেছি। আম্মু হচ্ছে একটা পাতিল গরম করে রেখেছিল, আর আচ্ছা এখানে বলি, আম্মু এখানে চিকেন কাবাব করতেছিল। তো আম্মু একটা পাতিল গরম করে রেখেছে, যে খিচুড়ির পাতিলটা আমি না বুঝে ভেবেছি এটা ঠান্ডা পাতিল, আমি পুরো পাতিলে হাত দিয়ে ফেলেছি। পুরো আমার ডান হাতের তালু পুরোটাই হচ্ছে আমার পুড়ে গিয়েছে, মানে আমি এতই পুড়ে জ্বলছিল যে আমি কোনোভাবেই হচ্ছে পাতিল আর মানে আমি যে কাঠি ধরে নাড়বো সেই ওইটা ছিল না, এই জন্য আমি লাইভটা আর করতে পারিনি। ওকে, কোনো এক সময় আপনাদেরকে এই সবজি খিচুড়ির রেসিপি দেখিয়ে দিব। আর এই যে আম্মু খাওয়ার আগে আমাদের জন্য গরম গরম বেগুন ভাজা আর হচ্ছে এটাকে কি বলে, কাবাব, সেই চিকেন কাবাব আম্মু ভেজে নিয়েছিল।
কারণ হচ্ছে খাবারের ঠিক আগে এই বেগুন ভাজাটা করলে একদম মুচমুচে থাকে, আর কাবাবটাও ঠিক খাবার আগে হচ্ছে আম্মু ভেজে নিয়েছিল। আর বেগুন ভাজা আমার হচ্ছে খুবই পছন্দের, খিচুড়ির সাথে বেগুন ভাজা। আর আম্মুর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর সবজি খিচুড়ি, কারণ হচ্ছে এই শীতকাল মানেই সবজির নানা বাহার থাকে, আর হচ্ছে সবজি কিন্তু খেতেও মজা লাগে। আর আমি গরুর মাংসটা করেছি লাউ দিয়ে। অনেকদিন পরে হচ্ছে লাউ দিয়ে গরুর মাংস রান্না করেছি। গরুর মাংস তো অনেকভাবেই খাওয়া হয়। আসলে বাসায় হচ্ছে যখন লাউ থাকে তখন হয়তো গরুর মাংস থাকে না। যখন গরুর মাংস থাকে তখন লাউ থাকে না। তাই গরুর মাংস দিয়ে লাউ অনেকদিন ধরে খাওয়া হচ্ছিল না। দুইটা একসাথে পেয়ে যাওয়াতে এটাও আমি রান্না করে ফেলেছি। আর এই যে বারান্দায়, এটা হচ্ছে আসরের নামাজের সময়। আর দেখুন ওই যে আম্মুর পুঁইশাক, পুঁইশাকের ডাঁটা আবার উকি দিচ্ছে বারান্দায়। এটা বড় হলে একদিন আবার রান্না করতে হবে। এই যে বিকেলের সূর্যটা আম্মুর হচ্ছে গাছের গাছের উপরে এসে পড়েছে। এটা দেখতে সুন্দর লাগছিল, তাই এটা আবার একটু নিয়ে নিলাম। আর আজকে দেখলাম আমার বারান্দায় নয়নতারাও ফুল ফুটলো সাদা। এই বারান্দায় না খুব অল্প রোদ আসে, তাই হচ্ছে আমার ফুলগুলো ফুটতে চায় না, পাতা টাইপের হয়। আর এই যে এখানে আমরা কেক আর পুডিং খেয়ে নিচ্ছিলাম। আর এই কেকটা আর পুডিং হচ্ছে আহাদের অ্যানিভার্সারিতে আমি বানিয়েছিলাম। সেখানে চাইলে আপনারা গিয়ে হচ্ছে এই অ্যানিভার্সারি ভিডিওটা দেখে আসতে পারেন। আর সারাদিনের ক্লান্তি শেষে এক কাপ চা আমাকে রিফ্রেশমেন্ট দেয়। তো সন্ধ্যাবেলা আমি এখানে চা খাচ্ছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।